দেখতে দেখতে আমার বিয়েও হয়ে গেল। 1 মাস আগে থেকে আমার মা সবাই কত তোড়জোড় করছিল, আর আজকে আমি মাকে ছেড়ে চলে এলাম পরের বাড়িতে। একটু হলেও মায়ের জন্য মনটা ভীষণ খারাপ করছে, কিন্তু কি আর করব, মেয়েদের জীবনই হয়তো তাই, যে বিয়ের পর শ্বশুর বাড়িটাই হচ্ছে নিজের বাড়ি। যাকগে, বাট খুব ভয় ভয়ও করছে। প্রথমবার বিকির মায়ের সাথে এক ঘরে শোয়া। জানি না উনি কিরকম মানুষ, দেখে তো মনে হয় ভালোই, কিন্তু কি জানি বাবা, শত হলেও শাশুড়ি মা তো একটু তো শাসনে রাখবেই। এইদিকে মেঘনাটাও নেই। মেঘনাকে বললাম, মেঘনা তোর কাছে দূর বাবা, বিকির ওপর যা রাগ হচ্ছে না, কি যে বলবো। উফ, কিচ্ছু ভালোও লাগছে না, সব কিছুই যেন কিরকম অচেনা অজানা। দূর, কী যে করবো, একা আমাকে বসিয়ে রেখে সবাই চলে গেল। এদিকে খিদেও পেয়ে গেল। কি যে বলি বাবা, নতুন বাড়িতে মায়ের বাড়িতে থাকলে কত ভালো হতো। এই জন্যই বলে মেয়েদের বিয়ের পরে না, মানে জীবনটা সত্যি হেল হয়ে যায়। প্রেম করছিলাম, এটাই ভালো ছিল। দূর বাবা, কেউ তো আসছে না, এমনকি বিকির মা পর্যন্ত না। ও বৌমা, বৌমা কি বলছো? কি হয়েছে? আমি কিন্তু সব শুনেছি। তোমার কি খিদে পেয়েছে? তা তুমি এতক্ষণ ডাকোনি কেন আমায়? এই যে নিজের বাড়ি ভাবছো না, এখনো অবধি পরের বাড়ি ভাবছো। আমি সেটা বলিনি, আসলে একটু তো নিজের বাড়ি মনে করতে একটু সময় লাগবে। বুঝতেই পারছেন মা, নতুন জায়গা। আপনারও হয়তো এরকমই মনে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, সবারই একটু এরমধ্যে হয়, কিন্তু মা এটা তো তোমারই বাড়ি। আচ্ছা যাকগে, ও সব পরে হবে কন, আগে মন দিয়ে একটা কথা শোনো। আজ কিন্তু তোমাদের কাল রাত, তুমি কিন্তু বাবুর মুখ একদম দেখবে না। অনেক কিছু ইশারা হয়েছে, আমি শুনেছি দেখেছি, কিন্তু ভুলেও কিন্তু বাবুর সাথে দেখা টেকা করো না কিন্তু, এই বলে রাখলাম। আর আমার কথা না শুনলে কিন্তু আমি একটু দজ্জাল টাইপের শাশুড়ি আছি। না না মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি একদমই বিকির সাথে কোনো কথা বলবো না, আপনি নিশ্চিন্তে থাকুন। ও মা, আর লেট করো না, শুয়ে পড়ো, অনেক রাত্রি হয়েছে। হ্যাঁ হ্যাঁ মা, শুচ্ছি। মেঘনাটা যে কি করছে, এখনো পর্যন্ত এলো না। ওকে আমি বারবার বললাম যে মেঘনা লেট করিস না, বিকির মা আসার আগে তুই প্লিজ আমাকে জানিয়ে যাস টাইমটা। ও যে কি করে, এখন কি আরো বলতে পারবে? আরে ও বৌমা, কি ভাবছো? হ্যাঁ না, ও হ্যাঁ মা, এই যে শুই শুই শুই। কি হ্যাঁ না কি, কোন দিকে নজর? না মা, সেসব কিছু নয়, আসলে মায়ের জন্য মনটা খারাপ করছে তো, ওই জন্য। নাও নাও, আমার তো আর সাদে চুলটা পাকেনি। আরে বাবা, আজ রাতটা একটু কষ্ট করে থাকো দেখি, কালকেই তো সকাল হতে হতে বাবুর সাথে দেখা হবে। না মা, দূর, আপনি না। ভালো লাগছে না, ভিকি আমাকে ভুল বুঝবে। ও বারবার করে বলেছিল, সুমি মা ঘুমোলে তুমি কিন্তু চলে এসো। এবার তো আমার শাশুড়ি মা তো ঘুমিয়েও পড়েছে, আমি কি করব? মেঘনাটা না পুরো ডুবিয়ে দিল আমাকে, কিচ্ছু ভালো লাগছে না। যদিও আমি দরজাটা খুলে রেখেছি, কি যে হবে। আসলে মেয়েটাও হয়তো ভাবছে ওর মা রয়েছে, যাব, আমাকে যদি কিছু বলে, ওই ভেবে হয়তো মেঘনাও আসছে না। কি যে হবে, মা ঘুমোচ্ছিলেন, এই সুযোগে একটু দেখার তো অন্তত হতো। এ বাবা, আমি যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো। ভিকিদার মা তো রয়েছে সুমির সাথে, কি করে যে দিই, কি করে যে বলি। ভাগ্যিস আমি চিরকুটে সব লিখে নিয়ে এসেছিলাম, না হলে যে কি হতো বুঝতেই পারছি। আর এই বুদ্ধিটা তো আমি আমার বৌদি ভাই থেকেই পেয়েছি। যাকগে, কথা বাড়িয়ে লাভ নেই, আগে গিয়ে সুমির হাতে দিই। এই সুমি, এই সুমি, এটা ধর, আর এটার মধ্যে যা লেখা আছে সেগুলো পড়ে নিস। আমি আর দাঁড়ালাম না, আমি আসছি, তোর সাথে কাল কথা হবে। বাই, গুড নাইট, তাড়াতাড়ি পড়ে নে লেখাটা। কি, ভিকিদা রাত 3টের সময় ছাদে যেতে বলেছে? ওরে বাবা রে, রাত 3টের সময়? ওই সময় তো অশরীরীরা ঘুরে। যাকে দরকার নেই, ভিকি যখন আছে আমার আর ভয় নেই। সত্যি মেঘনা, তোকে অনেক ধন্যবাদ রে, তুই চিরকুটে সমস্ত কিছু লিখে আমাকে বললি। হ্যাঁ, যাই যাই, মা হয়তো ঘুমোচ্ছেন, এই সুযোগে যাই, গিয়ে আমি আমার ভিকির সাথে একটু দেখা করে আসি। কতক্ষণ ভিকিকে দেখিনি, ও হয়তো আমার জন্য সারা রাত চোখের পাতা এক করতে পারেনি। ইস রে, কত দেরি হয়ে গেল। না না, আমি যাই। বাপরে বাপ, বারবার করে বললাম সুমি 3টের থেকে লেট করো না। ওফ, মেঘনাকে বলে দিলাম, কি জানি মেঘনা বলেছে কি না। আমার তো বাবা সন্দেহ আছে মেঘনাকে, আমার মাকে যা ভয় পায়। ওফ, আর বারবার করে বললাম মেঘনা আজকে রাতটা তুমি শো, সুমির সাথে শো, ও আমার কথা শুনলোই না। কি যে করছে না,
ভাল লাগে না ব্যাং। উফ, একা রাত্রে এত রাতে একা ছাদে আর কতক্ষণ দাঁড়াবো বলো তো, আর ভালো লাগছে না। নিজের এমনি ভূতের ভয় টয় লাগে, তার মধ্যে উফ উফ কি করবো, নিচে চলে যাবো। হ্যালো মিস্টার। তোমার এখন আসার টাইম হলো? হ্যাঁ, কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। আরে আমার কথাটা তো শোনো, তোমার মা আমাকে একদম চেপে ধরেছে। বাবা কত কিছু বললো, তুমি জানো না বিকি। আরে বাবা রাগ করো না, দেখো ভোর হতে যাচ্ছে, অলরেডি ভোর হয়ে যাচ্ছে। 3টের বলেছো, আমি 3টে আসতে পারিনি। তোমার কথাটা শোনো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ করছি না। বলছি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো, গিয়ে আবার তাড়াতাড়ি করে তোমার মায়ের পাশে শুতে হবে। এই বাবা যা, কি করলো আবার? আরে মেঘনা যে আমাকে চিরকুটটা দিয়েছিল, ওটা আমি খাটের উপর রেখে এসেছি। হে বাবা, তুমি কি করলে সুমি? আরে আরে তাড়াহুড়ো করে, তোমার মা যদি জেগে যান আর ওটা যদি পরে, মেঘনাকে যে কাল সকালে কি খেতে হবে বুঝতে পারছি। তো ভীষণ সুন্দর লাগছে। তোমাকেও লাগছে। আচ্ছা তাই নাকি? আমি না অনেক অপেক্ষা করে আছি জানো তো। কেন শুনি? কালকের জন্য। দাঁড়, আমাকে ছাড়ো প্লিজ, নিচে যাই। আর দূর বাবা, দাঁড়াও তো, যাবে আগে শোনো না। দেখো তোমাকে ভীষণ ভালো লাগছে, ছাড়তে ইচ্ছে করছে না। এই এরকম করো না তো, ছাড়ো। কেউ যদি দেখে নেয় না, বাজে ব্যাপার হয়ে যাবে। আমি চিরকুট ফেলে এসেছি বিকি। উফ, ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও, নিচে যাও। আরে সোনা, রাগ করছো কেন? আমরা তো আবার কালকেই একসাথে হয়ে যাব। একটা দিন একটু ম্যানেজ করে নাও না। ঠিক আছে, একটা পাপ্পি দি। না 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 প্লিজ না, একটা 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 একটা। না 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 না, আমার লজ্জা করছে। আরে লিগ্যাল ওয়াইফ হাজবেন্ড, তাহলে লজ্জা কিসের? এসো। মা গো, বাবা গো, পেটটা কি ব্যথা করছে। উফ উফ, ও বৌমা, পেটটা কি ব্যথা করছে গো? মনে হয় একটু হবে, বুঝলে তো। আরে বাবা, বিয়ে বাড়িতে এত খাবার খেয়ে ফেলেছি, আসলে এত ভালো মন্দ রান্না হয়েছে। আর সত্যি মটনটা যা হয়েছিল না, আমি তো বাবা অনেকগুলো খেয়ে ফেলেছি। ওই জন্য মনে হয় পেটটা কামড় দিচ্ছে। ওফ ও, মনে হচ্ছে যেতে হবে। ও বৌমা, একটু ওঠো দেখি মা, আমার মনে হয় পটি পাচ্ছে। উফ বাবা, নাহলে করে ফেলবো। ও বৌমা, কোথায় গেল? এমা, বৌমা নেই তো। আর কাগজপত্র আবার কে ফেলে গেল বিছানার মধ্যে? আরে বাবা, দেখি তো কি লেখা আছে এর মধ্যে। আরে বৌমাটাও গেল কোথায়? আরে ও বৌমা, কোথায় গেলে গো? উফ, কি লেখা দেখি। ভিকিদা রাত 3টের সময় ছাদে যেতে বলেছে। ভিকিদা মানে মেঘনা বলেছে। ও, তার মানে ওই মেঘনাও এর মধ্যে জড়িত। আচ্ছা আচ্ছা, আমি পই পই করে বললাম বৌমা, আজ কাল রাত তোমাদের দুজনের মঙ্গলের জন্য বলছি মা, আজকের রাতটা বাবুর সাথে দেখা করো না। কত জ্ঞান আমাকে শুনিয়ে দিল, কত কিছু বলে দিল গো, কত কিছু বলে দিল। না মা, এখনকার দিনে এইসব কেউ মানে না। আচ্ছা, আমার কথা অমান্য করা তো। যাক যাক, বৌভাতটা যাক, তারপর দেখাবো ঠেলা আমি কেরম শাশুড়ি। আমি তোমার ওই সপ্তপর্ণা, ওই বৌদি ভাইয়ের শাশুড়ির মতন নই যে সব মেনে নেব, যা বলবে তাই মেনে নেব। আমি হলাম গে আগেকার দিনের শাশুড়ি মা। আমার কাছে রীতিনীতিটাই বড়। দাঁড়াও দাঁড়াও বৌমা, তুমি আমার কথা শুনলে না তো, এর পস্তাতে তোমাকে হবে। দাঁড়াও।